সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আমি খুব খুশি। এখানে এই ভেমতে মনে করেন হাল দিলে, গরুর হাল ছিল তো তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাল দেবের গেলে শাওনায়, ওই শাওন মাসত শাওনায় পুজো করা যায়। আচ্ছা, পুজো না দেওয়া পর্যন্ত ওখানে হাল দেওয়া যায়। যে লোমহর্ষক কাহিনী আমি শুনলাম, শুনে আমার গা টোটালি সমসম করতেছে যে কোন জায়গায় আমি চলে আসলাম রে বাবা। আমাদের বাপ দাদারা বয়া গেছে যে 7টা রত্নর ধন আছে এখানে। আচ্ছা, একটা সাপ আছে এই যুগের ভবনে, যত বড় মৌজ তত বড় একটা সাপ ঘেরাও করে আছে। আচ্ছা, আর হাজার হাজার সাপ সে জিনিসও পাড়া দিচ্ছে। ভিউয়ার্স, আজ আমি রওনা দিয়েছি বগুড়ার কাহালু উপজেলার পাইকার ইউনিয়নের উদ্দেশ্যে। কথিত আছে কালনাগিনী এক সাপ বহু বছর ধরে পাহারা দিচ্ছে কোটি টাকার গুপ্তধন। এই কারণেই ভয়ে গুপ্তধন উঠাতে এই স্থানে কেউ যান না। এর আগে যারাই গিয়েছেন সবাই মারা পড়েছেন, না হয় কোনো না কোনো বড় বিপদে পড়েছেন। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তবে এমনই জনশ্রুতি রয়েছে এই জঙ্গলটি ঘিরে। ভিউয়ার্স, এই সেই ঐতিহাসিক যে ঢিবি, এখানে বলা হচ্ছে যে কোটি কোটি টাকার ধনরত্ন পাহারা দিচ্ছে সাপ। আমরা স্থানীয় ভাইদের সঙ্গেই কথা বলে জানতে পারলাম। আর সবচেয়ে বড় কথা যে এই জায়গাটা কিন্তু এখনও কিছুই করে না। এখানে জাস্ট এই আশেপাশে হয়তো 2-4 জন লোক আছে, কিন্তু এর উপরে ওইভাবে যাওয়ার কেউ সাহসও করে না, বা এখানে যে এই জমিগুলোতে যে কোনো ফসল চাষ করবে সেইগুলো তারা করে না। একদম ঘন জঙ্গলে ভরা আছে। এখন শুষ্ক মৌসুম, শীতের সময়ে জঙ্গলগুলো আমরা ওইভাবে বুঝতে পারতেছি না, কিন্তু তারপরেও দেখেন প্রচুর ঝোপঝাপে একদমই ভরা, একদম গা ছমছমে অবস্থা। ভিউয়ার্স, আমি এখন বগুড়ার যে জায়গাটিতে অবস্থান করতেছি, এখানে কথায় আছে যে কোটি টাকার ধনরত্ন পাহারা দিচ্ছে একটি সাপ। এই জায়গাটার আশেপাশে যদি কেউ আসে বা এই জায়গাটার যদি কোনোভাবে কোনো ক্ষতি কেউ করতে চায়, তাহলে নিশ্চিত তার কপালে দুঃখ নেমে আসে। এমনও হয়েছে যে তিনি মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে। এই জন্য এই জায়গাটাতে এখনো অক্ষত অবস্থায় রয়েছে। এই জায়গার নাম হচ্ছে মনসা দেবীর মন্দির। আচ্ছা, এখানে আমাদের বাপ দাদারা বয়া গেছে যে 7টা রত্নর ধন আছে এখানে। আচ্ছা, একটা সাপ আছে এই যুগের ভবনে, যত বড় মৌজ তত বড় একটা সাপ ঘেরাও করে আছে। আচ্ছা, আর হাজার হাজার সাপ সে জিনিসও পাড়া দিচ্ছে। আচ্ছা, এই জায়গাটা যদি কেউ ক্ষতি করতে চায় তার সমস্যা হয়, এবং ওই লিবের গেলে তাকে মনে করেন হয় আসার দেয়, না হলে মনে করেন যে কোনো দেয় তাকে সহজ মারার চেষ্টা করে ওরাও। আচ্ছা, এটা ক্ষতি করবে গেলে তার কেউ ক্ষতি হয়। আচ্ছা। এই এই যে যারা ওই তান্ত্রিক যে কিছু লোকজন আছে, হ্যাঁ, এই অনেক সময় তো ওনারা অনেক কিছু করতে পারে। হ্যাঁ, তো ওই ওনাদেরকে এনে দেখানোর পরে তারা কি বলছে? ওই কানসকুপর থেকে হ্যাঁ। একটা জাদুঘর লিয়াচ্ছিল হ্যাঁ, আমাদের এখানকার একটা লোক। তো তাইও মনে করেন যে ওই জাদুঘর আসেও এখানে মনে করেন যে ব্যর্থ হয়ে গেছে। আচ্ছা, এই যে না ভাই এখানে হাত দেওয়া যাবে না, এখানে হাত দিলে আমার সমস্যা আছে। আচ্ছা, আর এই যতগুলো সাপ আছে আপনি যুগের ভুন গ্রামত আটপেল্লায় এত সাপ এখানে আছে। এই জায়গায় আছে। হ্যাঁ, আর একটা সাপ আছে, সে সাপের কোনো ছায়া নেই, আচ্ছা, যার জন্য করে ওই ওই তান্ত্রিক মনে করেন যে হাত দেবে সাহস পান। এই জায়গাটাতে আপনারা গ্রামের লোকজন এমনিতে আসেন না? না, এমনিতে মনে করেন যে এমনি ওই জঙ্গল মঙ্গল হয়ে আছে, হ্যাঁ। সহজে আমাদের মানে কেউ কোনোদিন যে মাটি কাটা বা এই ধরনের কোনো না, না, ক্ষয়ক্ষতি বা একটা ডাল ছেঁড়া না, এগুলো আমাদের করেন না? গ্রামের লোককেও এই ধরনের কাজ যদি এই করে না। ধরনের কিছু হয় সঙ্গে সঙ্গে তার বিপদ হয়। হ্যাঁ, একবারে দেখা হয় তা? হ্যাঁ, ওটা মনে করেন যে সঙ্গে সঙ্গে সমস্যা হওয়ার কারণে হ্যাঁ। এখানে গ্রামের লোক কেউ আসেন ওইভাবে আসেন না। এই খালি এই চতুর্মুড়ে ধার ধুর দিয়ে হ্যাঁ। কিছু ঘাস ঘুষ লাগাছে, হ্যাঁ। এত সমস্যা হয় না, কিন্তু ওর উপর উঠলে সমস্যা। এখানে কি পূজা অর্চনা করা হয় নাকি? ওই থেকে ঠুকে হ্যাঁ। আসা মনে করেন যে কিছু দুধ কলা হ্যাঁ। মনে করেন যে
দিয়ে যায়। এইগুলো দিয়ে যায়, হ্যাঁ, এগুলো তাছাড়া অন্য কিছু করে না। এই দেখেন বিভিন্ন সময় অনেকের কারুরই মানত থাকে বা মানসা থাকে, এইগুলোতে এসে তারা একটু দুধ কলা বা এইগুলো ফলমূল অন্যান্য কিছু দিয়ে যায়। ভাই যেটা বলতেছে যে একদমই মানে ভয়ঙ্কর একটা জায়গা, এটা গা ছমছম করা। এখানে এখনো প্রচুর পরিমাণে সাপ রয়েছে এবং এমন একটা সাপ রয়েছে তার যদি বাতাস লাগে সে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যায় এবং তার বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে। কাম করে বিভিন্ন তান্ত্রিক বা যারা ওই ধরনের কুফিরি কাজবাজ করে তারা অনেক সময় এই জায়গাটাতে আসে, কিন্তু তারা সফল হতে পারে না, তারা আবার এখান থেকে ফিরে চলে যায়। এই যে দেখেন অনেকে রাতের অন্ধকারে, বিশেষ করে অমাবস্যার রাতে যারা আসে তারা এই জায়গা দিয়ে এই উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা সফল হয় না, আবার ফিরে চলে আসে। এই জায়গাটা স্থানীয় লোকদের কাছ থেকে আপনাদের কাছে যে ইতিহাস বা অন্য কিছু মনে হলেও এই জায়গাটাতে কিন্তু একদমই সত্য এবং বিরল ঘটনা। এই আশেপাশে না লোকদের কাছ থেকে শুনলে আপনারা অবশ্যই সত্য ঘটনাটা জানতে পারবেন। আবার আশেপাশে বিভিন্ন ফসল চাষ করা হচ্ছে, সেটাতে আবার কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে জায়গাটা দেখেন একদমই এই যে বিভিন্ন গাছের যে লতা পাতা রয়েছে এগুলো এখানেই শুকিয়ে পড়ে যাচ্ছে, নিয়ে যাবে বা তারা পোড়াবে, এই দুঃসাহস তারা কখনোই করে না। এখানে আসার ওইভাবে সাহস করে না, বা কেউ এসে যে এই ধন রত্নগুলো যে উদ্ধার করবে সেটাও করতে পারে না, কারণ এখানে পাহারা দিচ্ছে সেই সবচেয়ে বড় এবং বিষধর যে সাপ, সেই জায়গাটা। আমরা যতদূর জানি, হ্যাঁ, এই দাদা তারা গল্প করে গেছে। আচ্ছা, এখানে এই ভেমতে মনে করেন হাল দিলে, গরুর হাল ছিল তো তখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাল দেবের গেলে শাওনায়, ওই শ্রাবণ মাসে শাওনায় পুজো করা লাগে। আচ্ছা পুজো না দেওয়া পর্যন্ত ওখানে হাল দেওয়া যায় না। আচ্ছা, মানে ওখানে যদি ওই পুজো বাদ দিয়ে যদি হাল দিবে গেছে, তো সাপ মনে করেন এত সাপ, পায়ের সাথে, গরুর আচ্ছা। পায়ের সাথে, সাপের মনে করেন এটি রাত জোয়ালের সাথে পেঁয়াজ লাগে। ওই পুজো করার পরে মনে করেন হাল দিচ্ছিল, তখন আর থাকতেছিল না, আচ্ছা কিন্তু পুজো ওটি দেওয়াই লাগছিল। আচ্ছা। এই বন্ধুই আমার ইতিহাস এখন বিষয়ে এই যে ধন রত্ন যে আছে, হুম। এটা বিভিন্ন তান্ত্রিকতা যারা কাজ কারবার করে এরা তো, এখানে পার্শ্ববর্তী গ্রামের এক তান্ত্রিক আছে, হ্যাঁ, নাম হচ্ছে আত্মা। আচ্ছা তাই এখানে এই ধন সম্পদ বিষয়ে দেখার জন্য করে মনে করেন আসন দিছিল, বা হ্যাঁ হ্যাঁ, আসন দেওয়ার কারণে ওই 3 ঘন্টা ধরে বেহুশ হয়ে আছে। আরে বাপরে, কারণ ওই পরে করছে যে এটা ধন সম্পদ তোলার মতো মরদ নাই, আচ্ছা, মানে এটি যাই আছে হুজুর খেয়ে গেছে, কেউ পারেনি। পারেনি না, না না না, তবে এটি 7 রাজার ধন আছে, আচ্ছা। তাই বলা মানে এটা একজন ফকির করছিল যে এখানে 3টে গেট আছে, আচ্ছা, আর যাই মূল মালিক হ্যাঁ, তাই এটি থাকে না, তাই থাকে এখন ইন্ডিয়াতে বর্তমানে। ইন্ডিয়াতে না। হ্যাঁ হ্যাঁ। আর এই জমিতে ওই এই ঘটনাগুলোর পর থেকে জমিতে আর কেউ যায় না। না, ওই জমি কেউ যায় না, মনে করেন ওটি আনাগোনায় কম। আচ্ছা, আনাগোনা কম বলতে কি ওই জায়গাটা মনে করেন মানিয়ে চিনে লোকজন যাওয়া আসি পর, যার প্রয়োজন হয় তাই যায় ওটি, হুম হুম হুম, তাছাড়া কেউ আনাগোনা যায় নেই না। এই যে আমার পেছনে যে ঢিপিটা দেখতেছেন তার কিছু দূরেও কিন্তু বিভিন্ন ধরনের দেখেন ধান চাষ করা হয়েছে, ওইদিকে ভুট্টা চাষ করা হয়েছে, কিন্তু এই জায়গাটাতে যে তারা চাষাবাদ করবে বা এই জায়গাটাতে তারা কোদাল দিয়ে বা নাঙল দিয়ে তারা চাষাবাদ করবে বা এই গাছপালাগুলো তারা কেটে সাফ করবে, এইটা কিন্তু কখনোই তারা পারে না। কারণ এখানে যে লোমহর্ষক কাহিনী আমি শুনে আমার গা টোটালি ছমছম করতেছে যে কোন জায়গায় আমি চলে আসলাম রে বাবা। প্রচুর দেখেন ঘন জঙ্গলে ভরা, এর উপরে যাওয়ারও কারোরই সাহস নাই। এখানে নাকি একটা সাপ, সবচেয়ে বড়, পৃথিবীর যে সবচেয়ে বড় সাপ এখানে তারা পাহারা দিচ্ছে, এই ধনরত্নগুলো, কোটি টাকার ধনরত্ন। এবং এই এলাকার লোকজন যেটা বলতেছে যে আশেপাশে যেতে সেই সাপের যদি নিঃশ্বাসও কারোর শরীরে লাগে, এমন রোগ শোকে সে পড়ে যায়, সে আস্তে আস্তে সুখে সে মারা যায় সেই লোকটা। এই ধরনের লোমহর্ষক একটা জায়গায় এসে সত্যি আমি অবাক এবং অভিভূত হয়ে যাচ্ছি। দেখেন চারপাশে বড় বড় সব ঘাসপালাতে ছেয়ে গেছে, এই জায়গাটাতে যাওয়ার সাহস কারোরই নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।